হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। এখন আমের সময়, তাই আম দিয়ে রেসিপি না করলে একেবারেই হয় না। তো আজকে খুব সহজে এবং খুব অল্প সময়ে একটা সুন্দর আমের রেসিপি করতে চলেছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি, যে আমি আম দিয়ে কি রেসিপি করছি এবং কিভাবে করছি। অত্যন্ত লোভনীয় এবং সুন্দর এই রেসিপি। এখানে দেখুন, আমি প্রথমে দুটো আম নিয়েছি। এখানে আমি হিমসাগর আম নিয়েছি। আপনারা যে কোনো পাকা আম দিয়ে কিন্তু করতে পারেন। আম দুটোকে আমি প্রথমে চোকাটাকে ছাড়িয়ে নিলাম। এবারে দেখুন, একটা গ্রেটার নিয়েছি, তাতে আমি আমটাকে ঘষে ঘষে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পিস পিস করে কেটে এটা আপনারা কিন্তু মিক্সিতেও পেস্ট করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন। তো আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি পুরোটাকে। ভালোভাবে দুটো আমকে নিয়েছি আমি এখানে। গ্রেট করার পরে আমি এবারে একটু ছেঁকে নেব। একটু ছেঁকে নিলে বন্ধুরা খুব স্মুথ হয় এবং পিঠেটা বা কেকটা যাই বলুন না কেন সেটা কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে আমি একটা বড় ছাকনা দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। যদি আপনারা মিক্সিতে পেস্ট করেন তাহলে ভালোভাবে পেস্ট করলে পরে কিন্তু এভাবে আপনাদের না ছাকলেও চলবে। তো আমি খুব ভালোভাবে দেখুন কিভাবে ছেঁকে নিচ্ছি। ভীষণ সুন্দর রেসিপি বন্ধুরা, খুব অল্প সময় হয়ে যায়, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এবং অনেক বেশি উপকরণ লাগে এমনটাও নয়, কিন্তু খুব সহজে তৈরি করা যায়। তো আমের সময় আপনারা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ভালোভাবে গোটা আমটাকে আমি ছেঁকে নিলাম। এবার এই আমের পাল্পের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখানে চিনিটা নির্ভর করবে আমটা কেমন টক বা মিষ্টি তার উপরে। আমার আমটা মোটামুটি মিষ্টি ছিল, আমি যার জন্য 2 টেবিল চামচ চিনি দিলাম। আপনারা চিনিটা আপনাদের আম অনুযায়ী এবং আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। ভালোভাবে চিনিটাকে আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব আমের সাথে, একদম যেন চিনিটা মেল্ট হয়ে যায় পুরোটা। এবারে আমি এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ। দিয়ে দিলাম এখানে একটা 5 টাকা দামের আমুলের প্যাকেটের পুরো আমুলটুকুকে। এবারে আমুল এবং লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবার পরে এতে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। এখানে কিন্তু 1 টিস্পুনের বেশি বেকিং পাউডার দেওয়া যাবে না। আমি এখানে দুটো আম নিয়েছি, যার জন্য 1 টিস্পুন দিয়েছি। আপনারা আমের পরিমাণ বুঝে কিন্তু বেকিং পাউডারটা দেবেন। দেখুন এখানে বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে একটু দেখুন ফুলে একটু ফেনা হয়ে গেছে। এখানে যেহেতু আমের মধ্যে একটা টক ভাব থাকে, যার জন্য এটা কিন্তু এরকম হয়েছে। এবারে আমি দিয়ে দিলাম এতে 100 গ্রাম পরিমাণ সুজি। এবারে সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, এবং করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই, সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। এবারে ভালোভাবে সব উপকরণগুলোকে আমি মিক্সড করে রেখে দিলাম আমি 10 মিনিটের জন্য রেস্টে। এবারে ছোট ছোট আমি কয়টা বাটি নিয়েছি, তাতে আমি একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের বাটি, কাপ এবং মানে ছোট যে কোনো পাত্রের মধ্যে আপনারা নিতে পারেন। চাইলে আপনারা একটা বড় পাত্রেও কিন্তু পুরোটা করতে পারেন। তো আমি এখানে ছোট ছোট বাটি করেই করছি, যেহেতু বাটি কেক বা বাটি পিঠে যাই বলুন না কেন, যার জন্য আমি বাটির মধ্যে করেই দিয়েছি। এখানে দেখুন প্রত্যেকটা বাটিতে আমি কিছুটা করে আমের পেস্ট তুলে দিচ্ছি, কিন্তু বাটিগুলো ভরে দেব না, কারণ বাটিগুলো কিন্তু পরে কিন্তু এটা ফুলে উঠবে। যার জন্য আমি হাফ বাটি করে সবগুলোতে আমি আমের পেস্টগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বাটিগুলোকে ভালো করে একটু বাড়ি দিয়ে প্লেন করে দিচ্ছি ওপরটা, তাহলে পরে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এইভাবে সব বাটিগুলোকে আমি দেওয়ার পরে দেখুন কয়েকটা আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি। দেখতে একটু সুন্দর লাগবে এবং একটু কেক কেক মনে হবে। তো আপনারা কেক পিঠে যেটাই বলুন না কেন সেটাই কিন্তু হবে। এবারে আমি আগে থেকে জল বসিয়েছিলাম, জলের উপরে আমি একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি, তাতে আমি এক এক করে বাটিগুলোকে বসিয়ে দিলাম। এই থালার মধ্যে আমার 5টার বেশি বাটি ধরে না, যার জন্য আমি 5টা দিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী থালা এবং বাটি সেট করে নেবেন। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট আমি এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু ভাপিয়ে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন কতটা ফুলে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আমি একটু চাকু দিয়ে একটু দেখে নিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিয়ে একটু দেখে নিতে পারেন। তো দেখুন চাকুর আগাতে খুব একটা কিন্তু বেশি লেগে নেই, এটা কিন্তু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম।
ঠান্ডা হয়ে গেলে আমি বাটিগুলোকে সব নামিয়ে নিচ্ছি। খুব বেশি টাইম লাগে না বন্ধুরা, আপনারা এইভাবে একবার করে দেখবেন। এই যে এবার দেখুন, এবারে আমি ঠান্ডা হওয়ার পরে চারিদিক থেকে একটু আঙুল দিয়ে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। ওইভাবেও ছাড়াতে পারেন, আবার চাকু দিয়েও একটু ঘুরিয়ে ছাড়াতে পারেন। এবারে আমি দেখুন উল্টে দিলাম। কতটা সুন্দর হয়েছে সেটা আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং কিন্তু খুব কম খরচে এবং খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপি হয়ে যায়। আম তো আমরা খাচ্ছি, তো একবার এইভাবে করে দেখুন কতটা সুন্দর হয় আমের এই কেক বা পিঠে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তো প্লিজ আপনারা একবার ট্রাই করুন, এমন কিছু ঝামেলা খাটনি খরচ কোনোটাই নেই। এবং আপনারা কেমন হয়েছে সেটা আমাকে লাইক করে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।